লোহিত সাগরে হুতিদের এক দুঃসাহসী হামলার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের রসদবাহী একটি জাহাজ। ইয়েমেনের হুতি যোদ্ধারা এবার সমন্বিতভাবে ড্রোন, ক্রুজ মিসাইল এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালায়। এ হামলায় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএস হ্যারিয়েস ট্রুম্যান এবং তার সঙ্গে থাকা ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ অ্যাডও হামলার আওতায় আসে। হুতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, এই আক্রমণ ফিলিস্তিনের চলমান ইসরায়েলি আগ্রাসন ও অবরোধের প্রতিবাদে এবং দখলদার শক্তিগুলোর বিরুদ্ধে তাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। তার ভাষায়, ইসরায়েল ও আমেরিকার আগ্রাসন যতদিন চলবে ততদিন হুথির প্রতিরোধও চলবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। 2023 সালের 7 অক্টোবরের পর থেকেই ইয়েমেনি বাহিনী ইসরায়েলি ভূখণ্ড এবং লোহিত সাগর সংলগ্ন জলপথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলো লক্ষ্য করে ধারাবাহিকভাবে আঘাত হেনে আসছে। এর ফলে ওইসব অঞ্চল দিয়ে স্বাভাবিক বাণিজ্যিক নৌ চলাচল প্রায় থেমে গেছে। উল্টো দিক থেকে যুক্তরাষ্ট্র আকাশপথে ইয়েমেনের বিরুদ্ধে লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে। সম্প্রতি হুতি বাহিনী জানিয়েছে, সাদা প্রদেশে একটি মার্কিন হামলায় 2 জন নিহত এবং 9 জন আহত হয়েছেন। তবে পাল্টা প্রতিরোধে তারা বেশ কিছু মার্কিন ড্রোন, বিশেষ করে অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছে। বিশ্লেষকদের মতে, মার্কিন হামলা সত্ত্বেও হুতিদের অনেক ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার এখনও অব্যবহৃত রয়েছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা কংগ্রেসে এক ব্রিফিংয়ে সতর্ক করেছেন, হুতিদের মোকাবেলায় যুক্তরাষ্ট্র ইতোমধ্যে প্রায় $100 কোটি ব্যয় করেছে বলে জানিয়েছে CNN। নাইম আরাবী, ঢাকা পোস্ট।